পরিচয় দিতেও চায় না যে আমার মা আছে। কথাটা শুনতে খারাপ বা তেতো লাগলেও কথাটা কিন্তু সত্যি। তুমি যতদিন সবার জন্য করে দিতে পারবে ততদিন তোমার কদর থাকবে হাই লেভেলে। যখন তুমি আর কিছু করতে পারবে না তখন তোমাকে ছুঁড়ে ফেলে দিতে বা মারিয়ে যেতে মানুষের 1 মিনিটও টাইম লাগবে না, কারণ তুমি তখন বোঝা মাত্র। আজকে ওর জীবনটা দেখে বিশ্বাস করো বুকের মধ্যেটা এতটা কেঁপে উঠেছিল যে শ্বশুরবাড়ি থেকে এত আদর যত্ন করে বিয়ে করিয়ে নিয়ে গিয়েছিল, সুন্দরী দেখতে বৌমা, লম্বা চওড়া, একদম পরিবারের জন্য পারফেক্ট। সেই মানুষটা এত বছর সবার জন্য করে গেল, হঠাৎ করে স্কুলে বাচ্চাকে দিতে যাচ্ছিল, টোটোতে বসে তার হাত পা আস্তে আস্তে অবশ হয়ে আসে। সেই যে সে বিছানায় পড়লো, আর উঠতে পারলো না। আস্তে আস্তে সন্তানও তার কাছে আসতে চায় না, মায়ের কাছে যেতে চায় না। তার নাকি মাকে ভালো লাগে না, কারণ মা তো তার কোনো কাজকর্ম করে দিতে পারে না। এটা একটা মায়ের জন্য, আমাদের মা জাতির জন্য এটা ভীষণ বড় লজ্জার, যে আমরা সত্যি সত্যি কাজ না করতে পারলে মনে হয় কোনোদিন কারো আপন হতে পারলাম না। যদিও সবার ক্ষেত্রে সেটা সমান নয়। বাবার বাড়ির আর্থিক অবস্থা একদমই ভালো নয়, বাবার বয়স হয়েছে, তাও বাবা ভ্যান চালায়। ওই বলতে গেলে দিন আনে দিন খায়। ভাইটাও তেমন কিছু করতে পারে না। চারজন মানুষ এই বাজারে ভ্যান চালিয়ে খেয়ে পরে থাকার পরে মেয়ের চিকিৎসার খরচা চালানো বাবার পক্ষে আর সম্ভব হচ্ছে না। বৃষ্টি হলে ঘরের মধ্যে ঝমঝম করে জল পড়ে। কবে যে ভালো মন্দ কিছু খেয়েছে সেটা মনে করে বলতে পারছে না। আসলে অসুস্থ হয়ে যাওয়ার পরে বাপের বাড়িতে ফেলে রেখে গিয়েছে। একটা মানুষ খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি যে মানুষটা কি বেঁচে আছে না মরে গেছে, এক নিমেষে মিথ্যে হয়ে গেছে। শ্বশুর বাড়ির প্রতি মায়া, ভালোবাসার মানুষটা, ভালোবাসার সন্তান, কেউ আর পরিচয় দিতে চায় না। বাবা মা তো ত্যাগ করতে পারে না। বাবা মা তার সর্বস্বটা দিয়ে চেষ্টা করেছিল সুস্থ করে তোলার। চিকিৎসা যেহেতু অনেকটাই ব্যয়বহুল, বাবার পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি পুরোটা চালানো। সবার কাছে বিনীত অনুরোধ, যে যেমন পারবে, যার যতটুকু সামর্থ্য আছে, একটু ওর পাশে দাঁড়াও। সবাই মিলে একসাথে পাশে দাঁড়ালে হয়তো বা ও সুস্থ হয়ে উঠবে। এই মুহূর্তে ওর জীবনের সব থেকে বড় চাওয়া বা বড় চ্যালেঞ্জ হচ্ছে এটাই, অ্যাটলিস্ট নিজের কাজটুকু নিজে করা। বিয়ের জেলে সেটা যদি অন্যের উপরে ডিপেন্ড করে থাকতে হয়, এর থেকে বড় অসহায়, মানে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমি সবার কাছে রিকোয়েস্ট রাখলাম, প্লিজ সবাই মিলে একটু ওর পাশে দাঁড়ালে যদি ওর অপারেশনটা হলেও একটু সুস্থ হয়ে যায়, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। ধন্যবাদ জানাবো সবাইকে, আর আশা রাখলাম সবার ভালোবাসার উপরে।